শীতের দিনে সারাদিন ঘুরে আসলাম। এরপরে আপু বলল, "তাড়াতাড়ি ফার্স্ট রেডি হও, দাওয়াতে যাবো।" আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? তো এরকম যদি দাওয়াতে গিয়ে ফার্স্ট অফ অল মিষ্টি পান খেতে হয়। আর মিষ্টি পান যারা পছন্দ করেন তারা তো অনেক পছন্দ করেন। বাট আমি পান ওইভাবে অতটা পছন্দ করি না। পান আমি খেতেও ভালোবাসি না। অনেকে আছেন যে পানটাকে খুব শখ করে খান। বাট পানটা যেন আমার ভালো লাগে না। খেলে কেমন যেন জিভ মোটা হয়ে যায়। এরপর হচ্ছে কোনো খাবার খেতে স্বাদ লাগে না। কোনো খাবার খেয়ে মজা পাই না ওইভাবে। বা পানটা আমার মোটেও পছন্দ না। সেটা হোক মিষ্টি পান বা যেকোনো ধরনের পানই হোক না কেন। পানগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেকেই খেয়েছে কিন্তু আমি একদম পছন্দ করি না। এজন্য আমি খাই নাই। জাস্ট একটু ভিডিও করছি। পানটা খাওয়া হয় নাই। আমরা যেতে, যেতে দেখলাম যে বউ এখনো আসে নাই। সো আমরা আর লেট না করলাম যে শীতের দিন রাত যেহেতু বড়, সো সবাই মিলে যেহেতু একসাথে আসছি আমরা আগে খাবারটা শেষ করে নেই। ডিনার শেষ করে এরপর হচ্ছে গিয়ে বউ দেখব পরে আইসা। সো আমরা নিচে আর লেট করি নাই। বউ অনেক লেট করে আসছে। সো বউ লেট করে আসছে। ওই ফাঁকে আমরা আবার উপরে সবাই মিলে চলে যাই যে চলো আমরা আগে খাবারটা শেষ করি। কারণ ফার্স্ট বৈঠকে খেলে কিন্তু সবকিছু পরিপাটি পরিষ্কার পাওয়া যায়। পরবর্তীতে খেলে কিন্তু সবকিছু একটু অন্যরকম লাগে, আনইজি ফিল হয়। এইজন্যই হচ্ছে গিয়ে যে আগে খাবারটা শেষ করি, এরপরে সবার সাথে দেখা করব, কথা বলব। শীতের দিনের বিয়েতে হচ্ছে গিয়ে অনেক ভালো লাগে। কেননা যেকোনো ড্রেস পড়েন না কেন, বোরকা পড়েন, হিজাব পড়েন, যাই পড়েন না কেন সবকিছু কিন্তু অনেকটাই ভালো লাগে। আর পরেও কিন্তু ভালো লাগে অনেক। গরমের দিনে সবকিছু পরা কিন্তু একদম কঠিন হয়ে যায়। তো এই তো আমরা সবাই এক টেবিলে বসলাম। ইশরাত, জিনাত, মাসুম, মোস্তাকিম, মানে আমাদের বোনের ফ্যামিলি আমরা যারা আছি সব একসাথে বসছি এখানে। এরপর হচ্ছে গিয়ে আমরা খাবার খাবো। কে, কে খাবো সেটাই ভাবছিলাম। আর শীতের দিনে তো সবকিছু পড়েই ভালো লাগে। শীতের দিনের খাবার সবকিছু ভালো লাগে। শীতের দিনে সব দিক থেকেই ভালো লাগে। শীতের দিন কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। শীতের দিনটা হচ্ছে আমাদের একটা ভালো দিন। বাট তারপরেও আমার কাছে গরমের দিনটা কেন যেন অনেক বেশি ভালো লাগে। যদিও গরম হয় তারপরও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কেন বেশি ভালো লাগে আমি জানি না। সবার কাছে নাকি শীতের দিন অনেক ভালো লাগে। শীতের দিন হচ্ছে গিয়ে একটা অলস দিন। গরমের দিন যতই গরম লাগুক না কেন তারপরেও কেন যেন ভালো লাগে। শীতের দিনটা একদম অলস, কিছুই ভালো লাগে না। যেমন শুয়ে থাকলে ইচ্ছা করে যে শুয়েই থাকি, তখন আর উঠতেই ইচ্ছা করে না। তো এখানে অনেক ধরনের আইটেম ছিল। বোরহানিটা অনেক মজা ছিল। বাট যে খাবারটাই খাইছি অনেক ভালো লাগছে। নানটা কিন্তু আমার খুব কাছে বেশি ভালো লাগছে সবচেয়ে জর্দাটা। জর্দাটা আমার সিম্পল ভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো এইখানে অনেক ধরনের খাবার খাইছি। রোস্টটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ রিজিক যতটুক ছিল ততটুকুই খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবার রিজিক বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু রেখেছেন। আমরা যত শুকরিয়া করব আল্লাহ তাআলা তার দ্বিগুণ, দ্বিগুণ বাড়িয়ে দেবেন আমাদেরকে। হোক সেটা খাবার বা অন্য কিছু। তাই খাবার যেকোনো খাবার আমরা খেয়ে শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের। তো এই খাবারটা জাস্ট অসাম ছিল। আলহামদুলিল্লাহ গরুর ভুনাটা অনেক মজা ছিল। আর যেহেতু রাতের খাবার ছিল তাই এইখানে নানটা ছিল। আর রাতের খাবারেই বেশিরভাগ নান দেয়া হয়। প্রায়, প্রায় বিয়েতে ঢাকাইয়াদের বিয়েতে বেশিরভাগ এরকমই আইটেমগুলো করা হয়। সো খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আমরা এখানে খাবার-দাবার শেষ করি। খাবার-দাবার শেষ করে সবাই মিলে এরপরে কিছুক্ষণ বসি, বসে সবাই মিলে একসাথে কথা বলি। ওইদিকে মনে হয় ইতিমধ্যে বউ চলে আসছে। এরপরে আমরা খাওয়া-দাওয়া শেষ করে যে আমরা খাবার শেষ করে এরপর যাবো বউ দেখতে। তো এখানে অনেক আইটেম ছিল খাবারের। সো আমরা বিকাল বেলা সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম। যেহেতু শীতের দিন ছিল তাই সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম। আপু যে নতুন বাড়ি কিনছে ওইখানে আমরা সবাই মিলে একসাথে বাড়ি দেখতে গিয়েছিলাম। আর ওইখান থেকে এসে আমাদের ফ্রেশ হওয়া লাগে না। এই তো জর্দাটা দেখতেই পাচ্ছেন। জর্দাটা জাস্ট অনেক, অনেক ইয়াম্মি, সো ইয়াম্মি, অনেক মজা লেগেছে আমার কাছে। একবারে সিম্পল ভাবে জর্দাটা রান্না করছে। তেমন কিছু দেয় নাই। তারপরেও কালারটা মাশাআল্লাহ কত সুন্দর দেখেন। তো আমাদের খাওয়া-দাওয়া ইতিমধ্যে শেষ। এখন লাস্টে এইখানে অনেক ধরনের আইটেম ছিল। এখানে দেখেন এই যে এগুলো সব কালারিং, এগুলো হচ্ছে গিয়ে আপনার নারিকেল আরকি, নারিকেল বা অন্য কিছু সবকিছুর নাম আমার জানা নাই অবশ্য। এখানে মিষ্টি পানগুলো অনেকেই খুব শখ করে খাইছেন বাট আমি খাই নাই। আমি শুধু ভিডিও করছি। আর এই ধরনের পান কিন্তু আগুন পান বলা হয় না কি পান জানি না। এটা হচ্ছে মিষ্টি পান। মিষ্টি পানটা কিন্তু সবাই অনেক পছন্দ করেন। তো আমি কোনো ধরনের পানই পছন্দ করি না।
অনেক সময় ভাবি যে দাদা, নানু বা নানুরা এইসব পান কিভাবে খায়? আমার মাকেও দেখি পান খাইতে অনেক রিকোয়েস্ট করছি যে, "মা পান খাইও না, ডক্টর তোমাকে পান খাওয়ার জন্য একদম নিষেধ করে দিয়েছেন।" এরপরও হচ্ছে গিয়ে সে পান খাবেই। পান যাদের অভ্যাস হয়ে গেছে তারা পান কখনোই ছাড়তে পারবে না। আচ্ছা, পান কি একটা খাবার মধ্যে পড়ে? এই পান যারা না খায় আমাদের কাছে কত বিরক্তকর লাগে। আর যারা এই পান খায় তারা ভাত না খেয়েও এই পানটা খেতে পারে। বাট কেন খায় সেটাই আমার মাথায় কাজ করে না যে এই পানটা এত বিকট লাগে খেতে, ঝাল লাগে। এরপর হচ্ছে মুখে ঝাল লাগে। এরপর হচ্ছে গিয়ে আপনার খাওয়ার পরে মুখ মোটা হয়ে যায়। এরপর হচ্ছে কোনো খাবার রুচি আসে না, খেতে ইচ্ছে করে না। এরপরও এই পানগুলো কেন তারা খায় সেটাই আমি বুঝি না। তো দেখেন পানগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে। যার মন চাইছে সে এখান থেকে পান খাইছে। বাট আমি একটু ভিডিও করছি বাট আমি পান খাই নাই। আমার যত সুন্দর পান হোক না কেন আমি খাই না। আমার কাছে খেতে ভালো লাগে না। আমি মনে হয় না ১০-১২ বছরে আমি কোনো পান খাইছি। কারণ পানটা আমার মোটেও পছন্দ না। বাট আমি নিছিলাম কার জন্য জানি নিয়ে আসছিলাম। ও আমার ছোট বোনের জন্য এই পানটা নিয়ে আসছিলাম। ও আবার পান খেতে পছন্দ করে। তাই পানটা নিয়ে আসছিলাম। আবার জিনা তো এইখান থেকে একটা পান খাইছিল। সো পাশে হচ্ছে গিয়ে আপনার যেহেতু কফি। পাশে কফি ছিল। এরপরে কফি খেয়ে এইখান থেকে আমরা বাসায় ফিরবো। তো এখানে কফিগুলো সেই মজা ছিল। মানে এখানে তো অনেকেই সার্ভ করে কফি। তো কফি খাওয়ার জন্য দাঁড়াইয়া ছিলাম। বাট একটু ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে। তো এর ফাঁকে আবার জিনাত ভিতরে আইসা একটু নাচানাচি করলো, একটু ঘোরাঘুরি করলো, একটু বউ দেখে নিলাম এই ফাঁকে। বউর ভিডিও ওইভাবে করি নাই। কারণ সবাই ক্যামেরার সামনে আসে না। তাই ওইভাবে ভিডিও করা হয় না। বউটা মাশাআল্লাহ অনেক, অনেক সুন্দর ছিল। তো এরপর দেখা-টেখা শেষ বউ। এরপরে আমরা আর বেশি লেট করি নাই। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা আর ওইখানে থাকবো না। এরপর আমরা চলে আসি বাসায়। চলে আসবো তো সবাই মিলে একসাথে জিনাত আবার পাশে একটু ফটোশুট করছিল যে, "না জায়গাটা তো সুন্দর তো চল একটু ফটোশুট করি।" সবাই মিলে একসাথে ফটোশুট করলো। তো আমরাও ফটোশুট কইরা এরপর বাসায় আসি। এই যে মাশাআল্লাহ বউটা একদম সিম্পল তো ভালো লাগছে অনেক। তো এই তো জিনাত আবার একটু পোজ নিছিল, ওরে একটু ভিডিও করলাম, কয়েকটা ফটো তুললাম। এরপরে ফটো তোলা শেষ আর লেট করি নাই। এরপরে আমরা এখান থেকে বিদায় নিলাম। তো আজকের মতো আপনাদের কাছ থেকেও দেখতে, দেখতে অনেকটা সময় পার করলাম। তো এইখানে ভিডিওটা শেষ করে দিলাম আজকের মতো। ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সব্বাইকে অনেক বেশি ভালো রাখুন। আল্লাহ হাফেজ।